রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মুআজিজা দেখে খাদিজা এক পর্যায়ে বিবাহের জন্য পাগল হয়ে গেলেন। কি হয়ে গেলেন? বিবাহের জন্য অনেক কথা, বিবাহের জন্য পাগল হয়ে গেলেন। তার দাসী নাফিসাকে এরকম করে দাসীদেরকে প্রস্তাব পাঠালেন, যাও মুহাম্মাদের কাছে দেয়া বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তাকে বিবাহ করতে চাই। দাসীরা যা বলতেছে যে শোনো মুহাম্মদ, তোমার যে কত বড় একটা যে সুখবর, এই মক্কার মধ্যে এরকম সুখবর কেউ আর হতে পারে না, তোমাকে একজন বিবাহ করতে চাচ্ছে, তুমি কি বিবাহ করতে রাজি? আল্লাহ রাসূল বললেন যে আমি তো বিবাহ করব, আমার এমন কোন সম্পদ নাই যে মহারানা তাকে দেব, এমন কোন সম্পদ আমার নাই, আমি বিবাহ এখনো করতে পারবো না। বলতেছে যে বিবাহ করবে সেই যদি মহারানা আদায় করে দেয়, যদি অনুষ্ঠানের ব্যবস্থা সেই যদি টাকা পয়সা করে দেয়, তাহলে কি তুমি রাজি? বলতেছেন না, আমার পাশ আমার মাথার উপর আছে আবু তালেব। কি আছে? আমার পাশে আবু তালেব আমার মাথার উপর আছে, আমি বিবাহ করতে পারবো না। এক পর্যায়ে তাকে যখন এই কথা বললেন, এক পর্যায়ে প্রস্তাবই দিয়ে দিলেন যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তোমাকে বিবাহের জন্য প্রস্তাব দিয়েছে। লজ্জার কারণে ওই বাড়ি থেকে চাকরি ছেড়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার কাছে চলে গেছে। কোথায় চলে গেছে? চাচার কাছে চলে গেছে। চাচার যাই বলতে, চাচা আমি আর চাকরি করবো না খাদিজার বাড়িতে। কেমন চাকরি করবো না? বলতেছে আমি আর চাকরি করবো না। এমন করে যে চাচা কাছে বলতেছে, বলো বাপ ভাতিজা তুমি বলো কি হয়েছে, কাছে বলো, সমস্যা নাই। বলতেছে আমি যে বাড়ি চাকরি করি সেই বাড়ির মালিক আমাকে দিয়ে বিবাহ প্রস্তাব দিয়েছে। আবু তালেব বলতেছে ভালো কথা। আবু তালেব কি বলতেছে? ভালো কথা, বিবাহের প্রস্তাব দেয়, তুমি বিবাহ করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে আমার বয়স হলো 25 আর খাদিজার বয়স হলো 40। ওই সময় কত বয়স? 40 বছর বয়স। এক পর্যায়ে আবু তালেব যে কোনো কায়দা হোক কি করেছে, ফুসলায়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাজি খুশি করেছে যে বিবাহ করতেই হবে। এই মক্কায় সে একজন ধনী শ্রেণীর মেয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে আবু তালেব খাদিজার বাড়িতে গেলেন। আর এদিকে খাদিজা কি করেছেন জানেন? একটা সুন্দর চেয়ার ফুল দিয়ে সাজাইছেন। জানে খাদিজা জানে যে আবু তালেব অবশ্যই আসবে আমার বাড়িতে। যাওয়ার সাথে সাথে ওই ফুল সজ্জাদের চেয়ার সাজাইছে, আবু তালেবকে বসাইছে। বসে যা ওই মহিলারা কাপড় পরে না, অন্য থাকে না, যা আবু তালেবকে বলতেছে আমাকে ভিক্ষা দেন। কি দেন? আমাকে ভিক্ষা দেন। আবু তালেব বলতেছে আপনি সবচেয়ে ধনী মক্কার মধ্যে, আপনাকে কি ভিক্ষা দেব? আমার কাছে আপনি তো ধনী, আপনাকে আমি তো ভিক্ষা দেব, আমার কাছে এমন কিছু নাই। বলে যে আপনার কাছে আছে। আবু তালেব বলে এক পর্যায়ে বলে যে আমার কাছে যদি থাকে সেই জিনিস আপনি চাচ্ছেন অবশ্যই খাদিজা তোমাকে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। যখন এই কথা বললেন, বলার পর বললেন যে আপনার ভাতিজা মুহাম্মদকে আমি সরাসরি প্রস্তাব দিয়েছি, আপনার কাছে প্রস্তাব দিয়েছি, এখন দিলাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বিবাহ করতে চাই। আল্লাহ রাসূল বললেন যে আমি বিবাহ করতে চাই চাচা, আপনি তো আমাকে স্বীকার করে নিয়ে আসছেন, আমার কয়েকটা শর্ত আছে। কি আছে? কয়েকটা শর্ত আছে। খাদিজা শোনার সাথে সাথে বলতেছে যে আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে একটা দুইটা শর্ত তিনটা শর্ত না, যদি 100 শর্ত দেয় তাও আমি বিবাহ করব। বলেন সুবহানাল্লাহ। ওই সময় তাফসীরের মধ্যে এসেছে যে আবু তালেব এই বিবাহের খুতবা পড়লেন। কি বললেন? এই বিবাহের খুতবা পড়ে তার মক্কার মধ্যে সমস্ত ধনী শ্রেণী যারা আছে, আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, সাইবা যারা আছে তাদেরকে দাওয়াত করলেন। কি করলেন? তাদেরকে দাওয়াত করলেন। দাওয়াত করে বাড়িতে আনলেন। তারা আবু জেহেল মনে করেছে যে হয়তো বা খাদিজা আমাকে বিবাহ করবে। কাকে বিবাহ করবে? আবু সুফিয়ান বলেছে আমি তো ধনী শ্রেণীর লোক, হয়তো বা খাদিজা আমাকে বিবাহ করবে। এই চিন্তা করে তারা তাড়াতাড়ি চলে এসেছে খাদিজার বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য। সমস্ত মানুষের সামনে যখন খাদিজা আবু তালেব যখন ঘোষণা করে দিলেন যে আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খাদিজাকে বিবাহ করবে, এই জন্য তোমাদেরকে দাওয়াত করা হয়েছে, তোমরা এই দাওয়াতে যে অংশগ্রহণ করেছো তোমাদেরকে আহলান সাহলান, তোমাদেরকে ধন্যবাদ। বলেন সুবহানাল্লাহ।
এই কথা যখন বললেন সমস্ত নেতাদের মুখ শুকিয়ে গেছে। কি গেছে? সবচেয়ে হলো একজন রাখাল, মানুষের বাড়ি কাজ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই খাদিজা হলো ধনী শ্রেণীর লোক, মক্কার মধ্যে তাকে বিবাহ করতে চায়। কিতাবের মধ্যে আসে এক পর্যায়ে বিবাহ হয়ে গেছে। বিবাহ হয়ে যাওয়ার পর খাদিজা বলতেছে, আমি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিবাহ করেছি, আমি ঠকি নাই। মক্কার লোকেরা শোনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিবাহ করার জন্য সবচেয়ে আমি জিতেছি। আর তাফসীরের মধ্যে এসেছে তাদের জীবন যতদিন খাদিজা বেঁচে ছিল ততদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করে নাই। কি করে নাই? বিবাহ করে নাই। আর ওই ঘরের মধ্যে আল্লাহ পাক শান্তি দিয়ে বরকত দিয়ে আল্লাহ পাক ভরপুর করে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যারা বিবাহ করেছি যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঘরে যেন শান্তি দিয়ে ভরপুর করে। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।